আসসালামু আলাইকুম। মেডিমেড হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যা এই অধ্যায়ের যাবতীয় সব টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের কাছে আছে তাপমাত্রা কনভার্সন। আমরা নর্মালি সাধারণত 3টা স্কেলের হিসাব নিকাশ করে থাকি। এছাড়াও র্যাঙ্কিন এবং রোমার স্কেলের কাজটাও আমাদের অনেক সময় ভার্সিটিতে বা খুব অ্যাডভান্স ক্যালকুলেশনে আসতে পারে। বিষয়টা কোনো জটিল না, জাস্ট আমার এই সমীকরণটা মনে রাখতে হবে। c/5 ইজ ইকুয়ালস টু k মাইনাস 273/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9 ইজ ইকুয়ালস টু র্যাঙ্কিন মাইনাস 492/9 ইজ ইকুয়ালস টু রোমার বাই 4। তো এখানে ধরো তোমার সেলসিয়াসের ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করছে ফারেনহাইটের ভ্যালু কত। তুমি জাস্ট c/5 ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 32/9 বসাই দাও, সি এর ভ্যালু সি এ বসাও, তাহলে এফ এর আনসার বেরিয়ে যাবে। তো এটা খুবই ইজি একটা টাইপ। এখানে আমরা কোয়েশ্চেন দেখতে পারি যে জিজ্ঞেস করলো তোমাকে কখন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দুইটা সেম হবে। তো এটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তার মানে তোমার সমীকরণটা নিয়ে আসতে হবে সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে। এখানে আছে c/5 ইজ ইকুয়ালস টু f মাইনাস 32/9, f মাইনাস 32/9। যেহেতু আমার সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাই সেম, সো আমি ফারেনহাইটের জায়গায় সিম্পলি সেলসিয়াসটা লিখে দিলাম, শেষ। নেক্সটে 9c ইজ ইকুয়ালস টু 5c মাইনাস 5 32 কত, 5 30 হলো 150, 32 5 দুগুণে 10 160। ওকে, নেক্সট কথা 9c মাইনাস 5c সমান 4c হয়, ইজ ইকুয়ালস টু মাইনাস 160, অতএব c ইজ ইকুয়ালস টু মাইনাস 40। তার মানে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বলতে যা বোঝায়, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট বলতে সেম টেম্পারেচারটাকেই বোঝায়। নেক্সটে আসো এফ ইজ ইকুয়ালস টু কখন কে হবে। তো তুমি যদি এটা ক্যালকুলেট করতে চাও, তাহলে আমাদের এফ এবং কে এর মধ্যে সম্পর্কটা লিখতে হবে। তাহলে কে মাইনাস 273/5 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32/9 গেল। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, নেক্সটে কী লেখা যাবে, 9k মাইনাস 9 ইন্টু 273, ভ্যালুটা কত আসে 273 ইন্টু 9, 3 নং 27 7 হাতে 2, 7 নং 63 আর 2 65 5 হাতে 6, 9 দুগুণে 18 আর 6 24, তাহলে 2457। 5f, আচ্ছা এখানে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করে দিই, কে দিয়ে করতেছি, তাহলে এটাকে আমরা কে লিখে দিলাম, কে মাইনাস 32/9। তাহলে এখানে আসবে কত, 5k মাইনাস 160। 9k থেকে যদি 5k বাদ দিই তাহলে আসে আমাদের 4k। 2457 থেকে 160 বাদ দিতে হবে, ওদিকে 2457 গেলে প্লাস হয়ে গেছে, তো 160 বাদ দিয়ে আমরা এখানে আছে 7, 5 থেকে 6 গেলে হয় 9, 24 থেকে 2 গেলে হয় 22, তাহলে 2297। তাহলে কে ইজ ইকুয়ালস টু 2297/4। কারণ আমার অপশনটা কতটা ক্লোজ আছে তার উপর বেস করে আনসার করতে হবে। এখানে আনসার বুঝতেছি যে 540 সামথিং কিছু একটা আসতে পারে। আমি ক্যালকুলেট করেই দেখাই, 540 গুণ 4, 0, 4 4 16 6 হাতের 1, 5 4 20 আর 1 21। এটা হইতে পারে 540 হলো 2160 হয়েছে না, আচ্ছা 540 সামথিং কিছু একটা আসতে পারে, অথবা 550 দিয়ে যদি ট্রাই করি, 550 ইন্টু 4, 0, 4 5 20 শূন্য হাতে 2, 5 4 20 আর 2 22। ওকে, 550 ইন্টু 4 2200 হইল, 560 দিয়ে দেখি 4, 0, 6 4 24, 24 4 হাতে 2, 5 4 20 আর 2 22। আমার এত কষ্ট না করে অ্যাকচুয়ালি আমি যদি ভাগ করে দেখতাম তাইলে বেশি ভালো হতো, 2297/4। এটা ডিপেন্ড করে তোমার অপশনটা কত ক্লোজ আছে। 540-এর বেশি যদি কিছু একটা থাকে তো ওইটাই তো হওয়া উচিত। তো 4 5 20 রাখলাম, 2 9, 4 8 4 7 28, এই তো 576। তাহলে আমার আনসার হবে 576। 576
এটাতে কেলভিন এবং ফারেনহাইট দুইটা সেম ইকুয়াল হবে। তো এখানে জিজ্ঞেস করছে ফারেনহাইট স্কেলের মান কত, তাপমাত্রা যদি 6000 কেলভিন হয়, তো আমরা কি ইকুয়েশন দিয়ে এটা মিলাইতে পারবো না? আশা করি পারবো, আমি আর এখান থেকে করছি না। অপশনগুলো এখানে খুব বেশি যে ক্লোজ তা না, 10,300, 10,500, 6,000, মানে 10,600। সো অপশনগুলো মোটামুটি একটু ব্যবধান আছে, তুমি এটা সলভ করতে পারবা। নেক্সট হচ্ছে তাপমাত্রার পরিবর্তন কনভার্সন। আমরা তখন যেটা দেখছি সেটা হচ্ছে তাপমাত্রা কনভার্সন, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত বা কেলভিন স্কেলে কত। এখন যেটা জিজ্ঞেস করতেছে সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি চেঞ্জ করি, তাহলে কেলভিন স্কেলে সেটা কতটুকু চেঞ্জ হবে। কেলভিন স্কেলে সেটা ইকুয়ালি 10 কেলভিন চেঞ্জ হবে, এবং ফারেনহাইট স্কেলে সেটা 10 × 1.8, দ্যাট মিনস 18 ফারেনহাইট চেঞ্জ হবে। তাহলে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এখানে পরিবর্তনটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ডেল সেলসিয়াস ইজ ইকালস টু ডেল কে ইজ ইকালস টু 1.8 ইন্টু ডেল ফারেনহাইট। ডান। ধরো জিজ্ঞেস করছে তোমাকে 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত, 1.8 × 5 ইজ ইকালস টু 9 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই জিনিসটাই আমাকে জাস্ট জানতে হবে। নেক্সটে আসো টাইপ 3, যেখানে আমরা আলোচনা করতেছি তাপ রূপান্তর। তো ডেল কিউ ইজ ইকালস টু, আমরা গতিশক্তিটাই পরবর্তীতে, যেহেতু শক্তি চেঞ্জ হয় না, ধরো কোথাও এরকমভাবে বলা আছে যে গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা তাপে পরিণত হয়ে গেছে, তো তখন তুমি ডেল কিউ ইজ ইকালস টু এটা দিবা। ধরো জিজ্ঞেস কোথাও ছিল বিভব শক্তিটা তাপে পরিণত হয়ে গেছে, তখন এটা দিবা। কোথাও যদি কাজ ইজ ইকালস টু দেওয়া থাকে, তখন এই সম্পর্কটা ইউজ করবা, মানে জাস্ট ডেল কিউ সমান তুমি কী কী লিখতে পারো এটা আমি তোমাকে একসাথে লিখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা তাপমাত্রা চেঞ্জ করি, আর এটা হলো যদি আমরা অবস্থা চেঞ্জ করি, যদি কঠিন থেকে তরল করি অথবা তরল থেকে গ্যাস করি, সেই ক্ষেত্রে দিবা MLF অথবা MLV, আর MS ডেল থিটা দিবা তাপমাত্রা চেঞ্জ করলে। ধরো 10 ডিগ্রি থেকে আমি 50 ডিগ্রি বানাইছি, সেক্ষেত্রে তাপের পরিবর্তন কত, এটা হচ্ছে MS ডেল থিটা দিয়ে প্রকাশ করা যায়, যেখানে S হচ্ছে আপেক্ষিক তাপ। তো আসলে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, 5 গ্রাম ভরের একটা সীসার বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 কেলভিন বৃদ্ধি পায়, অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত। দ্যাট মিন্স বুলেটের যে বেগটা ছিল সেই বেগের কারণে যে গতিশক্তিটা ছিল, সেই গতিশক্তিটাই এখানে তাপমাত্রার পরিবর্তন করতেছে। তো আসলে গতিশক্তিটা তাপে পরিণত হয়ে যাচ্ছে, এটা হলো ফাইনাল কথা। তো আমরা লিখতে পারি 12 mv² ইজ ইকুয়ালস টু MS ডেল থিটা। এখান থেকে দেখো উভয় সাইড থেকে আমি এমটা বাদ দিয়ে দিতে পারি, এস এর জায়গায় 125 বসাই দিতে পারি, ডেল থিটার জায়গায় 160 বসাই দিতে পারি, এই 160-এর জায়গায় আমি 320 লিখে দিতে পারি। এতটুকু তো পারি, তাই না? নেক্সট কথা হচ্ছে v² ইজ ইকুয়ালস টু কত হবে, v ইজ ইকুয়ালস টু √125 × 320। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজটা হওয়া উচিত 125 আর 320 গুণ করলে কত হয়, এটা এখানে থাকুক 0, তাহলে 250 375। সিম্পলি এটা হয়। তাহলে এটা কিন্তু খুবই ইজি, তুমি যদি বুঝতে পারো, মানে বোঝাটা খুবই সহজ। 40,000 আছে, তাই না? এটাকে যদি তুমি 4 × 10⁴ হিসাবে লিখো, তো √4 কি লেখা যায় 2, 10⁴ কে লেখা যায় 10², তো 2 × 10², দ্যাট মিনস 200 হয়। সো এখানে আমাদের আনসার হবে 200। তো নেক্সটে আসো টাইপ 4, ফার্স্ট ল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা সমান হচ্ছে ডেল কিউ ইজ ইকালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, যেখানে ডেল কিউ মানে তাপের পরিবর্তন, ডেল ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডেল ডাব্লিউ মানে কাজের পরিবর্তন। তো এখানে আছে আমাদের ডেল কিউ, এটা কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে এগুলো নিয়ে তো আমাদের ঝামেলা। যদি সিস্টেম তাপ নেয় সেই ক্ষেত্রে ডেল কিউ হবে প্লাস, যদি সিস্টেম তাপ ছাড়ে, পরিবেশে তাপ ছেড়ে দিছে এরকমভাবে বলা থাকে,
তখন হবে মাইনাস। ডেল ইউর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেল ইউ প্লাস, যদি অভ্যন্তরীণ শক্তি কমে যায় ডেল ইউ মাইনাস। ডেল ডাব্লিউ হলো সিস্টেম যদি সিস্টেম কাজ করে, পরিবেশের উপর সিস্টেম কাজ করতেছে, তখন হবে ডেল ডাব্লিউ প্লাস, এক্ষেত্রে সিস্টেমের প্রসারণ ঘটে। আর যদি সিস্টেমের উপরে কাজ হয়, ধরো পরিবেশটা সিস্টেমের উপরে কাজ করতেছে, তখন ডেল ডাব্লিউ হবে মাইনাস। সিস্টেম সংকুচিত হলে ডেল ডাব্লিউ মাইনাস। সো এই জিনিসটা তোমার সামারি করে দিলাম, এটা তোমার মনে রাখলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। নেক্সট টাইপে আসো, যে আমরা বিভিন্ন অবস্থা দেখতে পারি, তাপগতীয় অবস্থা। একটা হলো সমচাপ যদি হয়, তো আমাদের এখানে ইকুয়েশন যা ছিল ডেল কিউ ইজ ইকালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এইটা ডেল ইউর জায়গায় ঠিক থাকবে, বাট ডেল ডাব্লিউটা আমরা লিখতে পারি পি ডেল ভি হিসাবে, কারণ ডাব্লিউ ইজ ইকালস টু পিভি। তো এখানে পি ডেল ভি হিসাবে লিখলাম। কারণ পি ডেল ভিকে আবার এনআরটি লিখেছে, কারণ পিভি ইজ ইকালস টু এনআরটি, এন আর ডেল টি। এটা হচ্ছে আমাদের সমচাপের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা এইভাবে নিতে পারি। ধরো তোমাকে হয়তো এই ভ্যালুগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, জিজ্ঞেস করলো এটা, অথবা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, জিজ্ঞেস করলো এটা। একটা ইকুয়েশনে 3-4টা দিয়ে, মানে এখানে কয়টা আছে, 4টা চলকের মধ্যে 3টা চলক দেওয়া আছে, একটা তোমার বের করতে দিচ্ছে, খুবই ইজি হওয়া উচিত। নেক্সটে আসো সময় আয়তনের ক্ষেত্রে। সময় আয়তনের ক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা হবে 0, সুতরাং এখানে আমাদের ডেল ডাব্লিউর ভ্যালুটা 0 আসবে, কারণ পি ডেল ভি 0। তাহলে আমরা লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ। ডি কিউ আর ডেল একই কথা আর কি, ডেল কিউ। তো ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ। ডি ইউ ইজ ইকুয়ালস টু এফ বাই টু এন আর ডেল টি লেখা যায়, কারণ আমরা ইউ মানে অভ্যন্তরীণ শক্তিকে বোঝাই। আচ্ছা, তো চলন্ত গাড়ি টায়ারের মধ্যে সম আয়তনীয় প্রক্রিয়াটা কন্টিনিউ করে। যদি টায়ারটা ফেটে যায়, বার্স্ট হয়, সেক্ষেত্রে এটা হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। নেক্সট সমুষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে আইসোথার্মাল বলে। এই সমুষ্ণ প্রক্রিয়াটা বয়েলস ল মেনে চলে, কারণ এখানে তাপমাত্রা ফিক্সড থাকে। এটা একটা মোটামুটি ধীরে ধীরে ঘটে, আর হঠাৎ করে যেটা ঘটে সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে আমাদের ডেলটিটা আনচেঞ্জ থাকে। ডেলটি যদি আনচেঞ্জ থাকে, মেয়ারের প্রকল্প অনুযায়ী জানি আমরা ডেল ইউ ইজ প্রপোর্শনাল টু ডেল টি। দ্যাট মিনস ডেল টি এবং ডেল ইউ দুইটাই এখানে 0 হবে। নেক্সট ডেল কিউ ইজ ইকালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ ছিল, ডেল ইউর ভ্যালু 0, তো আমরা এখানে ডেল ইউ লিখলাম না। ডেল কিউ ইজ ইকালস টু ডেল ডাব্লিউ ইজ ইকালস টু, তুমি যদি পরেরটা যদি মনে না রাখতে পারো, আপাতত মেডিকেলের জন্য আমাদের মনে না রাখলেও চলবে। এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, পি ওয়ান বাই পি টু, ভি টু বাই ভি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। তো এটা হচ্ছে আমরা কি বলতে পারি, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা ভার্সিটিদের মধ্যে কাজে লাগাতে পারি, ভার্সিটি পরীক্ষাগুলোতে আসে, মেডিকেলে আমাদের তেমন একটা লাগে না। নেক্সট হচ্ছে রুদ্ধতাপীয় বা এডিয়াবেটিক প্রসেস। এটা কিন্তু ইংলিশ টার্মটা একটু দেখে রাখো, কারণ অনেকে বাকি প্রসেসগুলো ইংলিশ টার্ম গেস করতে পারলেও এটার কিন্তু ইংলিশ টার্ম গেস করা যায় না। তো ডেল কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ, কারণ ডেল কিউ এখানে 0। এইটা তুমি পরবর্তীতে এই লাইনগুলো লিখতে পারবা, তবে এটা হচ্ছে আমাদের একাডেমিক অথবা ভার্সিটির ক্ষেত্রে কাজে লাগে, যেখানে ক্যালকুলেটর আছে। এটাকে তুমি সাধারণত মেডিকেলের কোনো ম্যাথের মধ্যে দেখবে না, অনুশীলনীতেও নাই। তো রুদ্ধতাপীয় থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি যে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটলে সিস্টেম শীতল হয়, আর রুদ্ধতাপীয় সংকোচন ঘটলে সিস্টেম উত্তপ্ত হয়। এবং এখানে বেশ কিছু ইকুয়েশন আছে, বলে রাখা ভালো, এই ইকুয়েশন দিয়ে যদি কোনো ম্যাথ আসে তুমি পরীক্ষার হলে কোনোভাবেই সলভ করতে পারবা না। সো এই টাইপের কোনো কোয়েশ্চেন যদি কখনো ফেস করো, সেক্ষেত্রে তোমার বেটার হবে যে এই টাইপের কোনো কোয়েশ্চেনের আনসার মুখস্থ করে যাওয়া। এটা তুমি পরীক্ষার হলে কখনোই মিলাতে পারবে না, কারণ উপরে পাওয়ার গামা দিল, সেটা দিয়ে আসলে মিলানো সম্ভব না। কারণ তুমি 2 হয়তো জানো, 3ও হয়তো জানো, 5ও হয়তো বের করতে পারবা, 10ও হয়তো বের করতে পারবা, কিন্তু 1.67 কত, এটা তো বের করা সম্ভব না রে ভাই। সুতরাং এই টাইপের কোনো কোয়েশ্চেন আসলে এটা তোমাকে মুখস্থ করে যেতে হবে। যেখানে যত এই টাইপের কোয়েশ্চেন ফেস করবা, আনসারটা মুখস্থ করতে হবে। এটা আমি লিখে দিই।
সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কেমন, আয়তনের ক্ষেত্রে কেমন, সমষ্ণুর ক্ষেত্রে কেমন। এখানে আমি জাস্ট ইকুয়েশনটা দিয়ে রাখছি, সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, ভার্সিটিতে তোমাদের কাজে লাগতে পারে। নেক্সট সেটা এখানে লিখে রাখলাম ফর ভার্সিটি। নেক্সট হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপটা কত, সিপি দ্বারা আমরা প্রকাশ করি। স্থির চাপে তাপের পরিবর্তনটা কত, এটাকে আমরা কিউপি দ্বারা প্রকাশ করতে পারি। সো কিউপি ইজ ইকুয়ালস টু এন সিপি ডেল টি ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল টি প্লাস ডেল ডাব্লিউ। গামা ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি লেখা যায়, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। তো আমাদের এই ইকুয়েশনটা আসলে আশা করি আমরা ইতিমধ্যে এইচএসসি লেভেল থেকেই জানি, নতুন কিছু আহামরি না। তবে এটা আমাদের কাজে লাগবে না আশা করি, এখন এই লেভেলে এসে ভার্সিটিতে কাজে লাগতে পারে। ডান। নেক্সটে আসো আমরা, এটা তো আমরা দেখলাম অলরেডি। নেক্সটে আসো আমরা রেফ্রিজারেটরের কোয়েশ্চেন একটু টাইপ দেখে নিই। রেফ্রিজারেটরের ক্ষেত্রে পরিবেশে বিমুক্ত যে তাপশক্তি আছে, রেফ্রিজারেটরটা আমরা একটু পরে পড়তেছি, কারণ তাপ ইঞ্জিনটার সাথে রেফ্রিজারেটরটা রিলেটেড। আমি আগে তাপ ইঞ্জিনটা পড়াই নিচ্ছি। এখানে হলো Q1 ইজ ইকুয়ালস টু Q2 প্লাস ডাব্লিউ। তো ফুল প্রসেসের মধ্যে আমাদের কোনো তাপমাত্রারও চেঞ্জ হয় না, কোনো অভ্যন্তরীণ শক্তিরও চেঞ্জ হয় না, এবং N ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই Q1। এখানে হচ্ছে আমরা তাপ দিচ্ছি, তাকে সরবরাহকৃত তাপশক্তি হলো Q1, এবং তার মাধ্যমে কাজ করতে পারাইতেছি আমি হলো ডাব্লিউ। সুতরাং কর্মদক্ষতা হবে উপরে ডাব্লিউ, নিচে Q1। ডাব্লিউ সমান লেখা যায় Q1 মাইনাস Q2। তো আমি এখানে যদি Q1 মাইনাস Q2 লিখি, Q1 কাটা 1 মাইনাস Q2 বাই Q1 আসে। তো এটাই আমরা এখানে লিখছি। তোমার এখানে মনে রাখার জিনিস কি? মনে রাখার জিনিস হচ্ছে 3টা লাইন। এটাও তোমাকে মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা এখানে অনেকগুলো থিওরি দেখতেছি, পরে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন দেখব। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার 4টা স্টেপের নাম মনে রাখতে হবে, যে কোন স্টেপে কী ঘটে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এটার ভ্যালু মুখস্থ করতে, এই সূত্রটা মনে রাখতে হবে, যে N ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিন অথবা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রেই পসিবল। এবং কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এইটা আসে কিভাবে? কারণ কার্নো ইঞ্জিনের মধ্যে এই সমীকরণটা সত্য। যদি কোনো ইঞ্জিন কার্নো ইঞ্জিন হয়, সেক্ষেত্রে তার সমীকরণটা সত্য। তবে অনেক সময় এমসিকিউ এমন হইতে পারে যে এমসিকিউ বলে দেয় না কার্নো ইঞ্জিন, বাট তুমি বুঝতেছো যে এই ইকুয়েশন ছাড়া তোমার আসলে ম্যাথ সলভ করা সম্ভব না, সেক্ষেত্রে তুমি এটা দিয়ে করে দিবা, কারণ এখানে আসলে কোয়েশ্চেনটাতে ডিরেক্টলি উল্লেখ করা থাকে না অনেক ক্ষেত্রে। আচ্ছা, আর এন্ট্রপির একটা সূত্র আছে, ডিএস ইজ ইকুয়ালস টু ডিকিউ বাই টি। বাকিগুলো দেখতে পারলে খুবই ভালো হয়, মূলত এটা ভার্সিটি টাইপের, আর এটা হচ্ছে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। নেক্সট হলো রেফ্রিজারেটর ক্ষেত্রে আমরা পরিবেশে বিমুক্ত তাপশক্তি, এটাকে আমরা Q2 দ্বারা প্রকাশ করি। Q1 হলো ভিতরের প্রকোষ্ঠ থেকে অপসারিত তাপশক্তি, ডাব্লিউ হলো কৃতকাজ। তো আমরা K ইজ ইকুয়ালস টু, K মানে হচ্ছে কার্যকৃত সহগ, K ইজ ইকুয়ালস টু Q1 বাই ডাব্লিউটা লিখি। Q1টা কিন্তু আমাদের আলটিমেটলি ভিতরের প্রকোষ্ঠ থেকে অপসারিত তাপশক্তি, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা রেফ্রিজারেটরের মূল টার্গেট কি? যে খাবারটা আছে বা ভিতরে যে প্রকোষ্ঠটা আছে সেখান থেকে তাপশক্তিটা অপসারিত হয়ে যাওয়া, তাহলে এটা ঠান্ডা হবে। তো এই ক্ষেত্রে Q1টাই হচ্ছে এখানে মূল কাজ, যেটা লভ্য কার্যকর শক্তি। আর ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের কম্প্রেসর কর্তৃকৃত কাজ, অর্থাৎ কম্প্রেসর কতটা কাজ করতেছে, যেটা আমরা কাজ তাকে এই রেফ্রিজারেটরের মধ্যে আমরা কাজ করাইতেছি তাকে দিয়ে, তাহলে এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি। আমাদের ইকুয়েশনটা হবে Q1 বাই ডাব্লিউ। এটা কিন্তু অনেকে বুঝে না। নেক্সট, Q1 বাই ডাব্লিউকে তুমি Q2 মাইনাস Q1 হিসেবেও লিখতে পারো, যেহেতু এই ইকুয়েশনটা আছে। এখান থেকে আমরা পরবর্তীতে T1 বাই T2 মাইনাস 1 হিসেবেও লিখতে পারি। যার কার্যকৃত সহগ যত বেশি হবে, তার এফিসিয়েন্সিও তত বেশি হবে, এবং তার ব্যবহৃত বিদ্যুৎ শক্তিও তত বেশি হবে। এখানে আমরা T1 আর T2 দিয়ে কি বুঝাইতেছি? T1 মানে হলো কুল চেম্বারের যে তাপমাত্রা, আর T2 হলো হট চেম্বারের যে তাপমাত্রা। নেক্সট, এখানে বলছে 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে
কর্মরত একটা ইঞ্জিনের কার্যদক্ষতা কত? আচ্ছা, এখানে আমার তাপমাত্রা দিয়ে দিচ্ছে, আমার তার কিছু বলেই নাই, এবং এটা কিন্তু ইঞ্জিন বলছে, কোনো রেফ্রিজারেটর বলে নাই। সুতরাং আমি তাপ ইঞ্জিনের সূত্র জানি একটা, এটা হচ্ছে n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1, বাট এখানে তাপমাত্রার কথা বলা নাই। আমার তাপমাত্রার কথা না বলা থাকুক, তাপের কথা বলা আছে। আমরা জানি Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2 যদি এটা কার্নো ইঞ্জিন হয়। তো n ইজ ইকুয়ালস টু যদি কার্নো ইঞ্জিন যদি হয়, তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে পরবর্তী লাইনে লিখতে পারি n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। কারণ কি, দেখো n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ছিল, আর Q2 বাই Q1 ইজ ইকুয়ালস টু T2 বাই T1। তার মানে n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। আই গেস এটা বোঝাইতে পারছি। তো n ইজ ইকুয়ালস টু যদি 1 মাইনাস T2 বাই T1 হয়, এটা কিন্তু আমাদের কার্নো ইঞ্জিনের কথা, যেটা আমি একটু আগে বলছিলাম যে অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে না যেটা কার্নো ইঞ্জিন, বাট স্টিল তোমাকে কার্নো ইঞ্জিনের সূত্রটা বসাইতে হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে এটা 1 মাইনাস T2 বাই T1। এখানে T2 কত? T2 হলো 300, কারণ 27 যোগ 273, আর 127 বাই 400, মানে 127 প্লাস 273 400 হয়। 1 মাইনাস 300 বাই 400, আমি এটাকে 1 মাইনাস 3 বাই 4 লিখব। শেষ। নেক্সট 4 1 মাইনাস 3 বাই 4 মানে কি 1 বাই 4, তো বোঝাই যায়। তাও তুমি যদি হিসাব করতে চাও আর কি, 4 মাইনাস 3 বাই 4, তো 1 বাই 4 আসে, এবং সেটাকে যদি পার্সেন্টেজে হিসাব করো 25% আসবে আনসার। শেষ। নেক্সটে আসো, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তখন দক্ষতা কত হবে? কোনো তাপ যদি বর্জিত না হয়, তাহলে n ইজ ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1। এখানে Q2-র ভ্যালু কত আসবে? 0, কারণ কোনো তাপ বর্জিত হচ্ছে না। সুতরাং n 1 মাইনাস 0, 1 মানে কি 100%। শেষ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা রেফ্রিজারেটর কথা আসছে, সো এক্ষেত্রে আমরা রেফ্রিজারেটর সূত্রগুলো ইউজ করব। তো এখানে আছে দুইটা কোয়েশ্চেন আছে। n প্রথমটাতে n না, আমরা তো এখানে কে দ্বারা প্রকাশ করি, কার্যকৃত সহগকে কে। আচ্ছা, এটা কি বলছে? 250 জুল তাপ অপসারণ করলে প্রতি চক্রে কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, এখানে সে তাপ অপসারণ করে 250, এটা রাখলাম উপরে। ওকে, ফোর 4.6 ইজ ইকুয়ালস টু, এখানে দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, কে ইজ ইকুয়ালস টু Q1 বাই W। তো আমরা এখানে এটা বসাইতে পারি, কে ছিল Q1 বাই W, তাহলে W ইজ ইকুয়ালস টু কত হয়? 250 বাই 4.6। আচ্ছা, এটাকে আমরা 10 দ্বারা গুণ করতে পারি, তাহলে হয় 46, আর এখানে হলো 2500। 46 দিয়ে আমি 2500-কে ভাগ করলে আনসার কত আসবে? মানে বোঝাই যাচ্ছে 50 থেকে সামথিং একটা কিছু বেশি আসবে। যদি আমি 5 দিয়ে আমি 250-কে খাইতাম, তাহলে আসতো 50। যেহেতু 4.6 থেকে বেশি কিছু, 4.6 দিয়েছি, তার মানে 50 থেকে বেশি কিছু একটা আনসার হবে। সো এখানে আমার অপশনগুলো কত ক্লোজ তার উপর বেস করে আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে। এই ভাগটা তোমরা আশা করি পারবে এই লেভেলে এসে, তোমাদের হাতে দিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে -10°C এবং 20°C তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটা হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? তো এখানে আমাদের কে এর ভ্যালু কত আসবে? কে ইজ ইকুয়ালস টু, আমরা জানি T1 বাই T2 মাইনাস 1, এই যে আমাদের ইকুয়েশনটা এখানে ছিল। তো T1 বাই T2 মাইনাস 1 যদি হয়, T1 বাই T2 মাইনাস 1 আগে লিখলাম। এখানে বলছে যে T1 মানে হলো কুল আর T2 মানে হলো হট, এই যে এখানে লিখছিলাম। যেটা কম তাপমাত্রা সেটাকে দিবা T1-এ, যেটা বেশি তাপমাত্রা সেটাকে দিবা T2-তে। তো এখানে যাও, তুমি T1-এর জায়গায় বসাও 273 মাইনাস 10, দ্যাট মিনস 263। T2-র জায়গায় বসাও 293, T1-এর জায়গায় বসাও 263। আশা করি বুঝাইতে পারতেছি। 293 থেকে 263 গেলে কত হয়? 30 হয়। সলভ। 263 থেকে বাই 30, এটা আমাদের আনসার কত আসবে? দেখো আমার এখানে অপশনগুলো কতটা ক্লোজ, 4, 3, 7, 8। তাহলে আমি আমার সিম্পলি হিসাব নিকাশ করি, 3 দিয়ে যদি আমি 26-কে খাইতে চাই,
তাহলে আমার আনসারটা কত আসে 3 নং 27, তার মানে 9 দিয়ে হয় না, 9-এর চেয়ে কিছুটা কম হইতে হবে, 8 পয়েন্ট সামথিং এটা কিছু হবে আনসার। সুতরাং এক্ষেত্রে আমার আনসার হবে ডি। তুমি অপশন দেখে বুঝতে হবে যে তুমি ইকুয়েশন মানে সলভটা কত স্পেসিফিকলি করবা। নেক্সট আসো, এই কোয়েশ্চেনটা তোমার আনসার মুখস্থ করতে হবে এবং দশমিক পরের সংখ্যাগুলো সহ, মানে একটা কার্নো ইঞ্জিনে বাষ্প বিন্দু এবং বরফ বিন্দুর মধ্যে দক্ষতা কত, এটার ভ্যালু 26 দশমিক সামথিং কিছু একটা দিতে পারে, 26.81ও দিতে পারে। সো এটা যে 26.81, এটা কিন্তু তোমাকে খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, কারণ এটা অনুশীলনীতেও আছে। সো দ্যাটস অল ফর চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা। এই অধ্যায়ে আমি যত টাইপের কোয়েশ্চেন আসা সম্ভব সবগুলো দেখাইছি। এর মধ্যে ভার্সিটি টাইপের কিছু কোয়েশ্চেনের টাইপগুলো লিখে রাখছি, হয়তো হুবহু কোয়েশ্চেন আমি দেখাই নাই, কারণ বিগত বছরে আমরা এই টাইপের কোনো কোয়েশ্চেন কখনো দেখি নাই। স্টিল যদি নতুন কোনো টাইপ ইন্ট্রোডিউস করে, সেই জন্য তোমাদেরকে সব টাইপের কোয়েশ্চেনগুলোই দেখানো হয়েছে। ভালো থাকো, বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।